রাজভবনের সামনে বিজেপি তরফ থেকে ধর্ণা কর্মসূচি। আদালতের নির্দেশে ধর্ণায় শুভেন্দু অধিকারী, কারণ তিনি আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং আদালতের তরফ থেকে অনুমতি পাওয়ার পরই শর্ত সাপেক্ষে আজকে 10টা থেকে 2টো পর্যন্ত এই কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত থাকছেন এবং 300 জনকে সঙ্গে নিয়ে ধর্ণায় থাকছেন শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, সরাসরি নজর রাখতে হচ্ছে রাজভবনের সামনে যে ধর্ণা মঞ্চ, সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরছেন অর্ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত। শুভেন্দু অধিকারী তিনি কোর্ট থেকে অনুমতি নিয়ে আজকে এই ধর্ণা কর্মসূচি রাজভবনের সামনে, গেটের সামনে। এই মুহূর্তে কি ছবি, যারা বিজেপি নেতৃত্ব তারা কি চলে এসেছেন এবং শুভেন্দু অধিকারী তিনি কি হাজির হয়েছেন? একেবারে শুভেন্দু অধিকারী নিজে কিছুক্ষণ আগেই ঢুকেছেন এবং একাধিক বিজেপি বিধায়ক এবং বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা এসে পৌঁছে গিয়েছেন। এবং যেমনটা তুমি বললে যে আদালতের নির্দেশ মেনেই আজকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ধর্ণা মঞ্চ আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে, একদম রাজভবনের মূল প্রবেশদ্বার তার সামনে। এবং বহু মানুষ এসছেন, 300 জনের জমায়েত হওয়ার কথা রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে মানুষরা এসছেন। এবং এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, কৌস্তব বাগচি, রুদ্রনীল ঘোষ সহ তাপস রায়, একাধিক বিজেপি বিধায়করাও রয়েছেন এখানে। অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে অনেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, যাদেরকে বলা হচ্ছে যে যারা পোস্টপোল ভায়োলেন্সের আক্রান্ত, যারা নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, বিভিন্ন শেল্টার হাউস যেটা বিজেপির তরফ থেকে গড়ে তোলা হয়েছে সেই শেল্টার হাউসে আশ্রয় নিয়েছেন। এরকম মানুষজন কিন্তু এখানে প্রচুর এসেছেন। আমি একটু চেষ্টা করব কথা বলতে যারা এসছেন এখান থেকে। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? বেড়মজুরে। আপনারা কি অত্যাচারিত? হ্যাঁ, আমরা অত্যাচারিত বলেই তো আমরা ঝর্ণা দিচ্ছি, না তো কি ঝর্ণা দিতাম বলুন তো? কি হয়েছে আপনাদের সাথে? আমাদের পুরুষরা সব ঘর শূন্য রয়েছে, আমাদেরকে মারধর করা হয়, আমাদেরকে থানায়। আপনারা কোথায় আছেন এখন? এখন থাকছেন? আমরা এখন বাড়িতে আছি, কি করব? নিজের বাড়িতেই থাকতে পারছেন? বাড়িতেই আছি, আমরা লড়াই করে যদি মরতে হয় নিজের বাড়িতেই আছেন ওনারা, যেমনটা ওনারা বলছেন। আমি আরেকটু কারোর সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে আসছেন? আপনি নিজের বাড়িতেই আছেন? অসুবিধা কিছু হয়েছে আপনাদের? আপনি কেন এসছেন আজকে এখানে? আমাদের মধ্যে হাত ভেঙে দিয়েছে। কবে হয়েছে? আচ্ছা, তো বুঝতে পারছো, দেখো এখানে অনেকেই এসছেন। কেউ বলছেন যে তাদের উপর অত্যাচার হয়েছে, কেউ বলছেন তার হাত ভেঙে দেওয়া হয়েছে। তবে অনেকে কিন্তু নিজের বাড়িতেও রয়েছেন এমনটাও কিন্তু জানাচ্ছেন। তবে সামগ্রিকভাবে তাদের বক্তব্য যে তারা পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছেন এবং তাই জন্যই তারা এই বিজেপির এই যে ধর্ণা মঞ্চ আজকে 4 ঘন্টার রাজভবনের সামনে, সেই জন্য সেখানে তারা উপস্থিত হয়েছেন এবং এই জমায়েতে হাজির হয়েছেন। এবং এই মুহূর্তে যারা কথা বলছেন তাদের বক্তব্য শুনছেন, তাদের সাথে কথাও বলতে চান, এমনটা অনেকে জানিয়েছেন। আমি চেষ্টা করব যদি আরো কারোর সাথে একটু কথা বলা যায়, যারা এখানে আরো মানুষ এসছেন, আর কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনি কোথা থেকে এসছেন? কেন এসছেন এখানে? কেন এসছেন আজকে? এইসব অত্যাচারটা হচ্ছে, তাদের প্রতিবাদ করতে। গ্রামে বাড়ি বাড়ি অত্যাচার হচ্ছে, তার জন্য প্রতিবাদ। আপনার উপরে হয়েছে নাকি? না, গ্রামে হয়েছে। আচ্ছা, ওনার যেটা বক্তব্য যে ওনার উপর কোনো অত্যাচার হয়নি, কিন্তু গ্রামে অত্যাচার হয়েছে, সেই জন্য তিনি এখানে অংশ নিতে এসেছেন। তো মিশ্র একটা প্রতিক্রিয়া যেটা দেখতেই পাচ্ছ। তবে সকলেই বলছেন যে কোনো না কোনোভাবে তারা অত্যাচারিত বা তাদের পরিচিতরা বা গ্রামের মানুষ অত্যাচারিত, সেই জন্য তারা উপস্থিত হয়েছেন। আমি আরও একজনের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? ক্যানিং পূর্ব বিধানসভা। আপনারা কেন এসেছেন এখানে? আমরা এসছি, আমরা ঘর ছাড়া, তাই আমরা মহেশ্বরী ভবনে থাকি। ঘর ছাড়া মানে কতদিন ধরে ঘর ছাড়া আপনারা? আমরা 4 তারিখ। 4 তারিখ মানে ভোটের দিনকে রেজাল্ট পেয়েছে সেদিন থেকে? কেন ঘর ছাড়া হতে হয়েছে কেন? বিজেপি পার্টিটাকে আমরা করি, মন দিয়ে প্রাণ দিয়ে করি, এটাই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা, যেটা উনি বললেন যে উনি ঘর ছাড়া, 4 তারিখ ভোটের রেজাল্ট বেরিয়েছিল এবং তারপর থেকেই নাকি ওনারা ঘর ছাড়া। ফলে এইরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসছেন, তাদের অভিযোগ রয়েছে এবং তাদের বক্তব্য, কেউ আক্রান্ত হয়েছেন, কারো হাত ভাঙা হয়েছে, কেউ ঘর ছাড়া, এবং সেই জন্যই তারা আজকে এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন। ধর্ণা মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, অর্কদীপ্ত একটু জানার চেষ্টা করব যে বিজেপির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে স্বয়ং উপস্থিত রয়েছেন, সেখান থেকে ঠিক কি বার্তা দেওয়া হচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন আক্রান্ত, যারা ঘর ছাড়া বলছেন, তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং যেখানে উল্লেখ করা হচ্ছে ভোট ইকুয়ালস টু হচ্ছে অশান্তি।
এবং আরও বেশ কিছু এরকমই ধরনের বক্তব্য সেই পোস্টার বা প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। কিন্তু মঞ্চের শীর্ষ নেতৃত্ব তারা কি বার্তা দিচ্ছে? দেখো, বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা স্টেজে বসে রয়েছেন, বিরোধী দলনেতা তিনিও বসে রয়েছেন, এখনো পর্যন্ত তিনি কিন্তু কোনো বক্তব্য রাখেননি। তিনি এসে সরাসরি আগে যারা এখানে আক্রান্তরা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে কথা বলেন এবং তারপরে সরাসরি মঞ্চে চলে যান এবং মঞ্চে কিন্তু এখনো তিনি কোনো বক্তব্য রাখেননি। কিন্তু অন্যান্য বিজেপি বিধায়ক যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু এই তাদের যে কারণে আজকে তাদের ধর্ণা মঞ্চ, তাদের যে বক্তব্য, যেভাবে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জেলাতে, সেই তার বিরুদ্ধেই কিন্তু তারা আজকে একত্রিত হয়েছেন এবং সকলকে এখানে হাজির করিয়েছেন এবং তাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ হওয়া দরকার, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং তমগ্ন ঘোষ তিনি জানিয়েছেন যে যেভাবে আমরা তাদের মূল লক্ষ্যই হচ্ছে যারা প্রকৃত বিরোধিতা করতে চান রাজ্যের শাসক দলে তারা যেন আজকে একত্রিত হন, তারা যেন আজকে এক মঞ্চে আসেন। তিনি কিন্তু পক্ষান্তরে সিপিএম এবং কংগ্রেস তাদেরকেও কিন্তু কটাক্ষ করেছেন তমগ্ন ঘোষ এবং বলেছেন যে আজকে এই ধর্ণা মঞ্চের অন্যতম লক্ষ্যই হচ্ছে বিরোধীদের একত্রিত করা এবং যে পোস্টপোল ভায়োলেন্স বা এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো যেন অবিলম্বে বন্ধ করা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।